আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা ১৯তম শিক্ষক নিবন্ধনের একদম সর্বশেষ আপডেট নিয়ে কথাবার্তা বলবো। আপনারা সকলেই জেনে খুশি হবেন যে শিক্ষক নিবন্ধনের যে নীতিমালা আছে ওখানে অনেক ধরনের চেঞ্জ আসতেছে। তো কি কি চেঞ্জ আসবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ১৯তম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটা কবে প্রকাশিত হবে। এই সংক্রান্ত খুবই খুবই গুরুত্বপূর্ণ আপডেট আসছে। তো ১৯তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার যারা অপেক্ষায় আছেন, যারা শিক্ষক হতে চান, বিশেষ করে হাই স্কুল এবং হচ্ছে আমাদের কলেজ লেভেলে, তাদের জন্য এই ভিডিওটা খুব সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি আশা করি, কারণ বিশেষ করে প্রস্তুতির একটা ব্যাপার আছে এখানে। তো প্রথমে একটা বিষয় ক্লিয়ার করি যে আন্দোলন পরবর্তী সময়ে কিন্তু বিগত সময়ের যত নিয়মকানুন ছিল প্রত্যেকটা মন্ত্রণালয় অধিদপ্তর কিন্তু নতুন করে সাজিয়ে নিচ্ছে। বিশেষ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তিনারা সাজাচ্ছেন তাদের মতো করে, এবং এনটিআরসি তারা নিজেদের মতো করে তাদের আইনগুলো তৈরি করতেছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে বা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এখন, যে কোটা সিস্টেম তো নাই সকলে জানেন, সেখানে 30% কোটাও কিন্তু মেয়েদের সেটা বাতিল হয়ে গিয়েছে। এবং আমরা ধাপে ধাপে সব বিষয়ে আলোচনা করব শিক্ষক নিবন্ধনের এ টু জেড। ভিডিওটা 1 সেকেন্ড স্কিপ করবেন না আশা করি। তো আমি প্রথম থেকে শুরু করি যে নতুন নীতিমালা সংশোধন করতেছে। ওদের যে পরীক্ষা পদ্ধতি বা টোটাল নীতিমালা এটা কিন্তু সংশোধন করতেছে। নীতিমালা সংশোধনের আগে তারা কিন্তু সার্কুলার দিতে পারতেছে না, এটা তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। এবং নীতিমালা সংশোধন করে পরবর্তীতে পরিপত্র দিবে, পরিপত্র দেওয়ার পরে তারা অধ্যাদেশ আকারে জারি করে পরবর্তীতে প্রজ্ঞাপন দিবে, প্রজ্ঞাপন দেওয়ার পরে কিন্তু সার্কুলারটা দিবে। তো এখন কথা হচ্ছে যে ওইখানে ওই নীতিমালা পরীক্ষার ডেটও বা কতটুকু সময় লাগতে পারে তিনারা একটা আইডিয়া দিয়েছেন যে এই ফাইল চালাচালি করতে ন্যূনতম তাদের এখনও ২-৩ মাস সময় লাগবে, এরকম একটা বিষয় বলেছেন, যে ২ থেকে আড়াই মাস এরকম একটা সময়। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা উনি জানিয়েছেন, এনটিআরসি এর কর্মকর্তা জানিয়েছেন দুই থেকে আড়াই মাস সময় ন্যূনতম লাগতে পারে। যেহেতু এখন আজকে হচ্ছে মে মাসের শেষের দিক, তার মানে জুন জুলাইয়ের শেষের দিকে মূলত এই যে সার্কুলারটা, বা জুলাই মূলত এই ১৯তম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটা প্রকাশিত হবে। তো প্রধান কথা হচ্ছে পরীক্ষা পদ্ধতিটা কেমন হবে। আমার সর্বশেষে কিন্তু আলোচনা করব হচ্ছে প্রস্তুতি কিভাবে নেবেন। তো আমি প্রথমে আসি যে নীতিমালা যেহেতু সংশোধন করতেছে, ওই নীতিমালায় কি কি বিষয় আছে এইগুলো কিন্তু আপনার অবশ্যই জানা লাগবে, বিশেষ করে এখন থেকেই মেন্টাল বা পড়াশুনো চালিয়ে রাখার জন্য বা প্রিপারেশন নেওয়ার জন্য। তো আপনারা প্রথমেই জানেন যে 30% নারী কোটা এটা বাতিল করা হয়েছে, এবং যে গণবিজ্ঞপ্তিতে যে বয়স সীমা এটা কিন্তু তুলে দেওয়া হয়েছে। তার মানে আপনি যদি কোনো কারণে নিবন্ধনের একবার টিকে যান, ভালো একটা মার্কস পান, সেক্ষেত্রে পরবর্তীতে আপনারা জানেন যে গণবিজ্ঞপ্তি হচ্ছে চূড়ান্ত সার্কুলার, বা ওই সার্কুলার কিন্তু নিবন্ধিত শিক্ষকরা অ্যাপ্লাই করতে পারেন। এবং ওইখানে বয়সের জটিলতা ছিল আগে, সেই জটিলতাটা ওনারা কাটিয়ে নেবেন, বা ওটা বাতিল করা হয়েছে। তার মানে একবার আপনি যদি টিকে যান, পরীক্ষা দিয়ে টিকে যান, তারপর আর আপনার কোনো সমস্যা ইনশাল্লাহ না, যদি ভালো মার্কস থাকে একটা টাইমে আপনি শিক্ষক হতেই পারবেন। তো এখন আসি হচ্ছে পরীক্ষা পদ্ধতি নিয়ে। এটা নিয়ে কিছুদিন আগে অনেক জল্পনা কল্পনা হচ্ছিল যে পরীক্ষা আসলে কোন অ্যাঙ্গেল বা কি টাইপের পরীক্ষা তিনারা নেবেন। বিশেষ করে নিবন্ধনের এই যে দীর্ঘসূত্রিতা, এটা কমানোর জন্য তিনারা আসলে অনেকের কাছ থেকে মতামত নিচ্ছিলেন। অনেকে অনেকভাবে মতামত দিচ্ছিলেন যে শুধুমাত্র এমসিকিউ, প্রথম কথা ওনারা প্রথম দিকে জানিয়েছিলেন যে শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা হবে। তার মানে ওনারা বলেছিলেন যে 100 মার্কের হচ্ছে আমাদের বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞানের 100 মার্কের এমসিকিউ, এবং পাশাপাশি নিজের সাবজেক্টের 100 নম্বরের 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা নিয়ে টোটাল একটা রেজাল্ট নিয়ে সামগ্রিকভাবে যে প্রথম দিকে থাকবেন এইভাবে সিরিয়াল করা হবে। কারণ আলটিমেটলি কিন্তু যদি প্রিলিমিনারি লিখিত ভাইবার যে ওই বিষয়টা, ওখানে কিন্তু প্রিলিমিনারি নম্বরটা পরবর্তীতে কাজে লাগে না। তো ওনারা এই প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু এটা আসলে পরবর্তীতে কার্যকর হয়নি, বা ওটা তখনই বাতিল হয়ে গেছে যে শুধুমাত্র এমসিকিউ দিয়ে আসলে যোগ্য শিক্ষক পাওয়া যাবে না, বিধায় ওনারা ওই প্রস্তাবটা নাকচ করে দিয়েছেন। দিয়ে পরবর্তীতে কী সিদ্ধান্ত হলো, সিদ্ধান্ত পরবর্তীতে এরকম নেওয়া হয়েছে যে আমরা প্রিলির মার্কটা আসলে যেহেতু আগে আগে কী হতো, ওটা বাদ যেত। তার মানে 40 নম্বর পেলে আপনি লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে পারতেন, এবং লিখিত এবং ভাইবারটা যোগ করে কিন্তু আপনার মেধা তালিকা তৈরি করা হতো। কিন্তু এখন ওরা বলতেছেন যে প্রিলির যে রেজাল্টটা, ওই রেজাল্টের যে নম্বর, এটাও একটু মানে ওটা যেন ভ্যারি করে, আমার যে চূড়ান্ত মেধা তালিকায় যেন ওটা একটু অংশগ্রহণ থাকে ওই নম্বরের। সেজন্য যে কাজটা করতে যাচ্ছেন সেটা হচ্ছে প্রিলির একই প্রশ্ন থাকবে। ওনার একটা প্রস্তাব আসছে এরকম
যে একই প্রশ্নের ভিতর উপরের দিকে কিছু অংশ থাকবে হচ্ছে আমার এমসিকিউ টাইপ, সাপোজ হচ্ছে 50 নম্বরের প্রশ্ন বা 70-80 এরকম একটা নম্বরের প্রশ্ন, এবং পরবর্তীতে নিচের দিকে থাকবে আপনার একাডেমিক যেই আপনি যেই পদে পরীক্ষা দিতে চান, শিক্ষক হতে চান, সেটা স্কুল পর্যায়ে কলেজ পর্যায়ে হোক, তার লিখিত পরীক্ষা একই প্রশ্নে এবং একই সময় অনুষ্ঠিত হবে। তো এগুলো এখানে কিছু সময় বাড়তি লিখতে পারে বা পরীক্ষার লেন্থ একটু বাড়তে পারে, এরকম একটা প্রস্তাব আসছে। তো এই প্রস্তাবটা কতটুকু কার্যকর সেটা আমাদের নীতিমালা যখন চূড়ান্ত হবে, চূড়ান্ত হয়ে যখন পরিপত্র আকারে জারি হবে তখন আসলে বোঝা যাবে। তো এখন ওই নীতিমালাটা আছে হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় হয়ে, আইন মন্ত্রণালয় হয়ে, পরবর্তীতে অর্থ মন্ত্রণালয় হয়ে কিন্তু পরবর্তী পরিপত্র জারি হবে। এখন এই বিভিন্ন মন্ত্রণালয়ে কিন্তু কাগজ চালাচালি চলতেছে, এটা শেষ হওয়ার পরে কিন্তু এই সার্কুলারটা প্রকাশিত হবে। এটা আমি আগেই বলছিলাম, এই সার্কুলারটা দিতে জুলাইয়ের দিকে, জুলাইয়ের শেষে বা মাঝামাঝিতেই কিন্তু এই সার্কুলারটা প্রকাশিত হবে। তো এখন শেষ কথা হচ্ছে, তাহলে যেহেতু সার্কুলারটা প্রকাশিত হবে এবং সার্কুলার প্রকাশিত হওয়ার পরপরই ভালো একটা সময় নিয়ে, মোটামুটি বেশি সময় নেয় না, সময় নিয়ে কিন্তু পরীক্ষাটা হয়ে যাবে। তো প্রিপারেশনটা কীভাবে নেবেন, তো বিশেষ করে যারা কলেজে স্কুলে পরীক্ষা দিতে চান, প্রিলিমিনারি পাশাপাশি আপনার এখন থেকে নিবন্ধনের যে লিখিত পরীক্ষার প্রস্তুতি সেটা কিন্তু নেওয়া লাগবে। বিশেষ করে আপনার একাডেমিক যেই কোর্সগুলো আছে ওই কোর্সগুলোর যেই মেন টপিকগুলো A to Z আপনার কিন্তু পড়ে ফেলা লাগবে। বিশেষ করে আপনার ইন্টারমিডিয়েটের যে বইটা, ইন্টারমিডিয়েটের বইয়ের পাশাপাশি অনার্স লেভেলের যে বেসিক বই আছে ওই বইগুলো থেকে প্রত্যেক টপিক A to Z কিন্তু আপনার জানা থাকা লাগবে। যদি এরকম করে প্রিপারেশান নেন তাহলে কিন্তু লিখিত পাশাপাশি প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে এনটিআরসিএ থেকে আপনার, আমি প্রথম থেকে বলি প্রিপারেশনের বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট। এনটিআরসিএ থেকে আপনার যেই কাঙ্ক্ষিত সিলেবাসটা ডাউনলোড করবেন লিখিত পরীক্ষার, আপনি যেই সাবজেক্টের, এবং ওই টপিকগুলো আপনি ইন্টারের বই, আপনার অনার্সের বই বা 9, 10-এর বই থেকে সুন্দর করে নিজের মতো করে গুছিয়ে নেবেন। পাশাপাশি বিশেষ করে কোডগুলো দিবেন, বিভিন্ন বিজ্ঞানীর নাম, সংজ্ঞা, তাদের সংজ্ঞা এরকম দিবেন। পাশাপাশি নিবন্ধনের বই পাওয়া যায় লিখিত, ওই লিখিত যে কোনো পাবলিকেশনের আছে, কবির পাবলিকেশান, দিগদর্শন, বিভিন্ন ধরনের পাবলিকেশনের বই আছে, ওইগুলো আপনার এখন থেকে কাছে থাকা লাগবে। আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন, দিয়ে নিতে পারেন। তো ওই বইটা নেবেন, পাশাপাশি এভাবে প্রিপারেশান নেবেন, নিয়ে আর এইভাবে লিখিত পরীক্ষার প্রিপারেশান চলবে। পাশাপাশি প্রিলিমিনারি প্রস্তুতি বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এটা আগের মতো করে যেভাবে আমি বলছি যে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানের যে বেসিক বই আছে এগুলো পড়বেন। পাশাপাশি প্রশ্ন ব্যাংক, নিবন্ধনের প্রশ্ন ব্যাংক, প্রাইমারি প্রশ্ন ব্যাংক, বিসিএসের সাবজেক্ট ওয়াইজ যেই প্রশ্ন ব্যাংক সেগুলো পড়বেন। আশা করি এখান থেকে 100% কমন পাবেন, দিয়ে সামগ্রিক কিন্তু ভালো একটা প্রিপারেশান কিন্তু আপনার হয়ে যাবে। তো কোনোভাবে আসলে হেলাফেলা করা যাবে না এই সার্কুলার, কারণ এখন কোনোভাবে যদি একবার পাস করে যান গণবিজ্ঞপ্তি যেদিন দিক না কেন কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তো কোনোভাবে এটা সময় করবেন না। বিশেষ করে লিখিত পরীক্ষার যে প্রিপারেশন এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ ওইটাই ভ্যারি করবে বেশি, সাথে প্রিলিমিনারিটাও। তো এখন দেখা যাক, এভাবে প্রিপারেশন নিতে থাকেন। এখন পরিপত্র জারি হওয়ার পর আসলে মূল থিমটা বোঝা যাবে যে আসলে কোন প্যাটার্নের পরীক্ষা হবে, কত নম্বরের পরীক্ষা হবে, এই বিষয়টা। তো আপাতত এরকমভাবে প্রিপারেশন নিতে থাকেন। সকলের জন্য শুভকামনা থাকলো, এবং আপনারা যারা আমাদের চ্যানেলে একদম নতুন আছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা প্রেস করে দেবেন। আমরা চাকরির সকল আপডেট কিন্তু চ্যানেলে দেওয়ার চেষ্টা করি। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ।